আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পার্টের লিমিটের দুটো স্পেশাল প্রবলেম নিয়ে আসছি। অনেকেই হয়তো পারো, আবার অনেকের কাছে একটু কনফিউশন লাগে, তাই না? তো আমি একটু সলভ করার চেষ্টা করছি। আমাকে একজন এই দুটো প্রবলেম দিয়েছো। তো দেখো, এটা হচ্ছে আমাদের এসইউ আহমেদ স্যারের 40 এবং 41 নাম্বার ম্যাথ 9.1 এর। আচ্ছা, তো দেখো আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিমিটের প্রবলেমস সলভ করার সময় ফার্স্টে একটা ব্যাপার খেয়াল করবো, সেটা হচ্ছে এক্স টেন্স টু যা দেয়া থাকবে ওইটা আগে সরাসরি আমরা ওই রাশির মধ্যে বসায় দেখবো যে কী অবস্থাটা হয়। আচ্ছা দেখো, এখানে যদি আমি এক্সের জায়গায় টু দি পাওয়ার ইনফাইনিট বসায় দিই, তাহলে কোনো একটা সংখ্যা তার উপরে বড় একটা অসীম সংখ্যা, তার মানে এটা একটা বড় একটা অসীম সংখ্যা আসবে। এবার দেখো, বি এর নিচে বড় একটা অসীম সংখ্যা, আমরা জানি এটা প্রায় জিরোর কাছাকাছি আসবে। তার মানে সাইনের পরে জিরোর কাছাকাছি একটা ভ্যালু আছে, আর সাইন জিরো মান কত জানো? সাইন জিরো মান হচ্ছে জিরো। তাহলে সাইন জিরো মান হচ্ছে জিরো, তার উপরে আবার টু টু দি পাওয়ার এক্স মানে বড় একটা সংখ্যা, তাহলে ইনফাইনিট ইন্টু সাইন এক্স মানে হচ্ছে জিরো। তো ইনফাইনিট ইন্টু জিরো কত হয়? এটা কিন্তু অনির্ণয়। অনেকে বলবা জিরো না, কিন্তু হচ্ছে ইনফাইনিট ইন্টু জিরো, জিরো হবে না, অনির্ণয় হবে। এটা হচ্ছে অনির্ণয় ফর্ম, ঠিক আছে? অনেকগুলো অনির্ণয় ফর্ম আমরা জানি, তার মধ্যে একটা এইটা হচ্ছে অনির্ণয় ফর্ম। জিরো সামথিং বাই জিরো, এটা অবশ্যই জানো যে অনির্ণয় ফর্ম। সেমভাবে এটাও জিরো পাওয়ার জিরোটাও কিন্তু অনির্ণয় ফর্ম। এরকম বেশ কয়েকটা 6 থেকে 7টা আমাদের অনির্ণয় ফর্ম আছে পরিচিত। তো এটাও কিন্তু অনির্ণয় ফর্ম। তো আমরা যদি এই লিমিটিং ভ্যালুটা বের করতে যাই, আমাদের এরকম একটা ফর্ম বার করতে হবে যেখানে আমরা এই এক্স টেন্স টু সামথিং যা দেওয়া থাকবে সেটা আমরা বসাইতে পারবো। এখন কিন্তু বসাইতে পারতেছি না। সো দেখো আমি কী করতে পারি। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করো, আমি এটা বুঝতে পারতেছি যে এখানে এক্স টেন্স টু ইনফিনিট বা ইনফাইনিট। আচ্ছা, তাহলে টু টু দি পাওয়ার এক্স কী হবে? এটাও টেন্স টু ইনফাইনিট হবে অবশ্যই, কারণ কোন একটা সংখ্যা তার উপরে বড় একটা সংখ্যা, এটাও ইনফাইনিট হবে, ঠিক আছে? এবার একটু দেখো তো, 1/2 টু দি পাওয়ার এক্স এটা কী হবে? 1-এর নিচে বড় একটা সংখ্যা, তাহলে অবশ্যই এটা টেন্স টু জিরো হবে, অবশ্যই পারার কথা, কারণ 1-এর নিচে বড় একটা সংখ্যা আছে। এবার আমাকে বলো, যদি আমরা এটা উভয় পক্ষকে বি দিয়ে গুণ করে দিই, এরকম হবে b/2 টু দি পাওয়ার এক্স, এটাও কিন্তু টেন্স টু জিরোই হবে। আশা করি বুঝতে পারতেছ, গুলাই ফেলবো না কিন্তু। 1-এর নিচে বড় একটা সংখ্যা, এটা যেহেতু টেন্স টু জিরো, সো বি এর নিচে বড় একটা সংখ্যা, এটাও কিন্তু টেন্স টু জিরোই হবে। আচ্ছা, এবার দেখো আমি এটার মধ্যে এই লিমিটিং ভ্যালুগুলা, লিমিটিং যে ভ্যালু এক্স টেন্স টু ইনফাইনাইট, এটা আমি চেঞ্জ করবো। দেখো একটু কীভাবে চেঞ্জ করি। লিমিট, এখানে আছে এক্স টেন্স টু ইনফাইনাইট, তাই না? আমি একটা কাজ করলাম, এখানে বসাই দিলাম b/2x, এক্সের জায়গায় বসাই দিলাম b/2x, তাহলে কী হবে বলো তো? লিমিট b/2 টু দি পাওয়ার এক্স টেন্স টু হবে জিরো, রাইট? আমি লিমিটিং যে রাশিটা এক্স টেন্স টু ইনফাইনাইট, এটা আমি চেঞ্জ করে দিছি। এখন দেখো কি হয়, টু টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, টু টু দি পাওয়ার এক্স, এখানে আছে সাইন b/2 টু দি পাওয়ার এক্স, তাই না? এখন একটা কাজ করলাম, এই যে টু টু দি পাওয়ার এক্স, এটাকে আমি নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলে কেমন হবে দেখো তো? এটা নিচে নিয়ে আসলে কিন্তু এমন হবে 1/2 টু দি পাওয়ার এক্স। আশা করি বুঝতে পারতেছ, এই টু দি পাওয়ার এক্সকে আমি জাস্ট হরে নিয়ে আসছি। আচ্ছা, তার ফর্মটা এরকম হয়। এবার আমি একটা কাজ করলাম, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি এরকম ফর্মুলা, সাইন এক্স, দেখো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এবং লিমিট এক্স টেন্স টু জিরো। খেয়াল করো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স মানে সাইনের পরে যা থাকবে ওটা থাকবে হরের মধ্যে, এবং সাইনের পরে যা থাকবে ওইটা টেন্স টু জিরো। এরকম হইলে তার লিমিটিং ভ্যালু হচ্ছে গিয়ে 1। অবশ্যই জানো বা জানার কথা। সো দেখো, এখানে সাইনের পরে যা আছে নিচে কিন্তু ওইটা নাই, বাট ওইরকম চলে আসছে। ওইরকম হবে যদি এখানে আমি বি আনতে পারি। সো আমি এটা মিল করার জন্য, ওই ফর্মুলার সাথে ম্যাচ করার জন্য আমি এখানে বি নিয়ে আসলাম। এখন কিন্তু ম্যাচ হয়ে গেছে, বাট বি তো আগে ছিল না, তুমি বি এক্সট্রা নিয়ে আসছো। সো বিকে কাটার ব্যবস্থা করো। বিকে কীভাবে কাটতে পারি? এখানে 1/b দিয়ে দাও। আচ্ছা, এবার ফর্মুলা কি বলে? সাইনের পরে যা থাকবে সেইটা টেন্স টু জিরো। তো দেখো, সাইনের পরে যা আছে ওইটা টেন্স টু জিরো, রাইট? তাহলে আমি বলতে পারি যে এইটার জন্য যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে কি 1। আশা করি বুঝতে পারতেছো। এখানে আছে 1/1/b, দ্যাট মিনস এটা হবে গিয়ে অনলি বি। সো আনসার উইল বি বি, আনসার উইল বি বি। আচ্ছা, গেল এটা। দেন 41 নাম্বার ম্যাথটা দেখো, এইটা হচ্ছে গিয়ে এক্স, এটা ছিল এক্স টেন্স টু ইনফাইনিট, আর এটা হচ্ছে এক্স টেন্স টু কোণ, মানে কোনো একটা কোণ থাকবে। যদি কোথাও দেখো এক্স টেন্স টু তারপরে কোণ দেওয়া আছে,
তাহলে তুমি যে কাজটা করবা যে এক্স ইকুয়াল টু পাই প্লাস এইচ ধরে নিবা, মানে কোণ প্লাস এইচ, এখানে যে কোণটা থাকবে তার সাথে এইচ ধরে নিবা। আচ্ছা, সো আমরা সে বা লেট ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু পাই প্লাস এইচ। আচ্ছা, এখন দেখো এক্স টেন্স টু পাই মানে কি এক্সের মান কি পাই? না, এক্সের মান কিন্তু পাই না, এক্সের মানটা হচ্ছে পায়ের কাছাকাছি বাট নট পাই। যেমন পায়ের মানটা ধরো 3.1416, তাহলে এইটার মানটা হবে হয় 3.14, মানে পায়ের মানটা যদি 3.1416 হয়, তারপর আরও আছে অঙ্গজ সংখ্যা, এটা আমরা জানি। সো এক্সের মানটা হবে অ্যাকচুয়ালি 3.14, তারপর ধরো 0.0000, মানে প্রায় পাইয়ের কাছে বাট নট পাই, রাইট? সো পাই থেকে কিছু কম বা কিছু বেশি এরকম হবে হচ্ছে এক্সের মান। এক্স টেন্স টু পাই মানে কিন্তু এক্সের মান পাই না, তোমরা যারা লিমিটে ম্যাথ করছো তারা জানো। আচ্ছা, তো দেখো তাহলে এক্স ইকুয়াল টু পাই প্লাস এইচ, এখানে আমি বলতে পারি যে এইচ টেন্স টু হবে 0, কারণ এইচ টেন্স টু 0 মানে কি এইচের মান 0? না, এইচের মান 0 না, বাট প্রায় 0, মানে 0 কাছাকাছি একটা মান। তাহলে পাইয়ের সাথে 0 কাছাকাছি একটা মান যোগ করো, ধরো পাই প্লাস 0.001, তাহলে পাই থেকে সামান্য একটু বেশি হবে। অথবা এইচের মানটা নেগেটিভও হইতে পারে, এইচের মানটা ধরো -0.001, তাহলে পাই -0.001, পাই থেকে সামান্য একটু কমবে। আচ্ছা, ওকে। অনেকের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে আচ্ছা আমরা এক্স ইকুয়াল টু পাই প্লাস এইচ ধরলাম, আমরা কি এক্স ইকুয়াল টু পাই মাইনাস এইচ ধরতে পারি না? এটাও ধরতে পারো, এক্স ইকুয়াল টু পাই মাইনাস এইচ ধরো করতে পারো, তোমার ইচ্ছা তুমি কি ধরবা। আচ্ছা, ওকে। তো দেখো এইটা যারা বুঝো নাই তারা একটু চিন্তা করো, দেখো এখানে যেহেতু এক্স টেন্স টু পাই, তুমি এখানে পাই বসায় দাও, তাই দেখো এইচের মান কিন্তু 0 আসে, কারণ এখানে পাই এখানে পাই, সো বিয়োগ করলে 0 আসে। যেহেতু এক্সের মান পাই না, এক্স টেন্স টু পাই, সো এইচের মানও 0 হবে না, এইচের মান হবে এইচ টেন্স টু 0। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখানে বসাই দিব। সো বসাই দিলে কি হয় দেখো, এক্সের জায়গায় বসাবো আমরা, এক্সের জায়গায় বসাবো, যেহেতু এক্স ইকুয়াল টু পাই প্লাস এইচ ধরছো, তো এক্সের জায়গায় যদি পাই প্লাস এইচ বসায় দাও, তাহলে ওই দুই পাশ থেকে পাই কাটা যায়, দ্যাট মিনস এইচ টেন্স টু 0। আশা করি বুঝতে পারতেছ। এক্সের জায়গায় পাই প্লাস এইচ বসাই দিলে দুই পাশ থেকে পাই কাটা যায়, সো থাকে কি আমার এইচ টেন্স টু 0। আচ্ছা, ওকে। এবার 1 প্লাস কজ এক্সের জায়গায় পাই প্লাস এইচ ডিভাইডেড বাই পাই মাইনাস এক্সের জায়গায় পাই প্লাস এইচ। ওকে, তারপরে আচ্ছা, তাহলে 1 প্লাস, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে, তাই না? সো আমরা বলতে পারি এখানে তৃতীয় চতুর্ভাগ তো কজের ঘর না, অন্যের ঘরে গেলে নেগেটিভ আসে। আর যেহেতু এটা হচ্ছে গিয়ে জোড় সমকোণ পাই মানে 2টা 90, সো কজ অনুপাত চেঞ্জ হবে না। আচ্ছা, এটা পাই মাইনাস পাই কাটা যায়, থাকে মাইনাস এইচকে স্কোয়ার করতে হবে আর কি। আচ্ছা, ওকে। এখন দেখো তো এইচের মান কি 0 বসানো যায়? না, বসানো যায় না, কারণ এইচের মান 0 নিচে বসালে 0 চলে আসে, উপরে cos 0 হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 হচ্ছে 0, তো 0/0 এটা কিন্তু অনির্ণয় ফর্ম, তাই না? সো আমাদের এই অনির্ণয় ফর্ম থেকে আমাদের একটা নির্ণয় ফর্ম মানে নির্ণীত ফর্ম আকার ধারণ করতে হবে আমাদের। এইখানে দেখো আমরা এক্সের মান ইনফাইনাইট বসাতে পারি নাই, কারণ অনির্ণয় ফর্ম চলে আসে। পরে আমরা এমন একটা কাজ করছি, সেটাকে নির্ণীত ফর্মে নিয়ে গেছি। নির্ণীত ফর্ম বলতে সেটাকে ফর্মুলা আর ফর্মেটে নিয়ে গেছি, তাই না? সো আমরা এখানে এই কাজটা করবো। এইচের মান বসালে যেহেতু অনির্ণয় ফর্ম চলে আসে, আমরা একটা নির্ণীত ফর্মে নিয়ে যাব। কীভাবে সেটা? আমরা জানি 1 মাইনাস কস 2a, এটা হচ্ছে গিয়ে 2 সাইন স্কোয়ারে, আশা করি জানো। এখানে যদি প্লাস থাকতো 1 প্লাস কস 2a, দেন হয়তো 2 কস স্কোয়ারে, মানে মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে মাইনাস থাকলে সাইন আর প্লাস থাকলে কস, আর হচ্ছে এখানে কোন যা থাকবে তার অর্ধেক হবে। সো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, 1 মাইনাস কস 2a চিন্তা করলাম, তাহলে 2 সাইন স্কোয়ার এ বলতে এইচ, সো এইচ এর অর্ধেক হবে। আচ্ছা, নিচে এইচ স্কোয়ার, সো আমি এইচ স্কোয়ার বসাই দিলাম, লিমিট এইচ টেন্স টু 0। আশা করি বুঝতে পারতেছ। এখন দেখো আমরা এটাকে একটু সাইজ করতে পারি, সেটা হচ্ছে 2কে আমি বাইরে নিয়ে আসলাম, 2 যেহেতু ধ্রুবমান কনস্ট্যান্ট মান। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাইন h/2, এটা নিচে আমি h লিখলাম, মন চাইছে লিখছি। এবার দেখো সাইন স্কোয়ার h/2 মানে কি, সাইন h/2 দুইবার আছে, সো আমি আবার লিখলাম, এটা মুছে দিচ্ছি, আবার লিখলাম সাইন h/2, তার নিচে আমি আবার লিখলাম হচ্ছে গিয়ে h দুইবার, সো আমি h দুইবার দিয়ে দিছি। এবার দেখো এই যে আমি একটা ফর্মুলা লিখছিলাম সাইন x/x, এবং সাইনের পরে যা থাকবে সেইটা টেন্স টু 0 হইলে এটা 1 লেখা যায়। তো খেয়াল করো সাইনের পরে যা আছে প্রায় ওইরকম চলে আসছে, বাট 2 দরকার, সেখানে 2 দিয়ে দাও। এখন কিন্তু প্রায় সেম, আবার এখানেও 2 দিয়ে দাও,
তার মানে আমি এক্সট্রা আনছি 2 মানে 4 আমি এক্সট্রা আনছি। সো এই 2 কে কাটার ব্যবস্থা করো, ব্যবস্থা করতে গেলে এর সাথে আমি 2 গুণ দিলাম, আবার এটার সাথে 2 গুণ দিব, তাহলে কি 4 কে কাটার ব্যবস্থা হবে। তাহলে দেখো 2 হয় 4, রাইট? একটু খেয়াল করো, 2 হয় 4। এখন এইটার জন্য হয় 1, কারণ লিমিট h টেন্স টু 0, সাইনের পরে যা আছে ওইটা। একটু খেয়াল করো, সাইনের পরে কি h আছে? না, সাইনের পরে কি আছে? h/2 আছে। সো আমি লিমিটটাকে ওইভাবে বানাই নিলাম, h টেন্স টু 0 এটাকে আমি লিখতে পারি h/2 টেন্স টু 0। তুমি লিমিটে উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দাও, তো এইটা হয়। এইটুকু রাখলেও হইতো, বাট এইটা করলাম একেবারে ফর্মুলার সাথে ম্যাচ করার জন্য। সাইনের পরে যা আছে ওইটা টেন্স টু 0। সো সাইনের পরে যা আছে ওইটা টেন্স টু 0। আচ্ছা, সো লিমিট এখন যেহেতু গুণাকারে আছে রাশিগুলা, লিমিটকে আমি সেপারেটভাবে ওর জন্য ধরতে পারবো, ওর জন্য ধরতে পারবো। তাহলে ওর জন্য 1, ওর জন্য 1, ঠিক আছে। তাহলে এখানে 2 থাকতেছে, আর নিচে থাকতেছে দেখো 2 × 2, এটা তো 1 হয়ে যাচ্ছে। 2 × 2, 2 কাটা যায়, দ্যাট মিনস দ্য আনসার উইল বি হাফ। দ্যাট মিনস দ্য আনসার উইল বি হাফ। আশা করি বুঝতে পারতেছ। সো যারা বুঝো নাই যে কিভাবে করতে হয়, একটা জিনিস ব্যাপার মাথায় রাখবা, যে মেইন ব্যাপারটা হচ্ছে লিমিটের ম্যাথ যখন করবা, লিমিটের পরে এক্স টেন্স টু যা থাকবে ওইটা আগে বসায় দেখবা যে বসানো যায় কি না। বসানো না গেলে কেন বসানো যাচ্ছে না সেই ফর্মটাকে চেঞ্জ করে যাতে বসানো যায় এরকম একটা ফর্ম আমাদের নিয়ে আসতে হবে। আর যখন এক্স টেন্স টু তুমি কোন দেখবা, তখন পাই প্লাস এইচ ধরে এইভাবে করবা, খুব সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। কেউ না বুঝলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও।